যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হলো স্টেট অব প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের জটিলতা এবং শান্তির প্রত্যাশার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ইতোমধ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। ভ্রমণ নির্দেশিকা, দূতাবাসের তালিকা এবং মধ্যপ্রাচ্যের সরকারি মানচিত্রে এখন স্পষ্টভাবে স্টেট অব প্যালেস্টাইন লেখা দেখা যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, মধ্যপ্রাচ্যের চলমান দুঃসহ পরিস্থিতির মধ্যে শান্তি স্থাপনের এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা রক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের শুরুতে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলের ধারণা, শীঘ্রই আরও কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের মতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া উচিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে। বেলজিয়ামও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিরাষ্ট্র সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য 1967 সালের সীমানার ভিত্তিতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বিবিসি জানিয়েছে, দ্বিরাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বোঝায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ফারিন রহমান প্রীতি, NPB।